আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। অনেকদিন পরে তোমাদের মাঝে আমি আবার একটি নতুন ভিডিওর মাধ্যমে হাজির হয়েছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র এই বিষয়ের ইউনিট 5 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। অর্থাৎ লেসন 1-এ তোমাদের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে বা যে প্রশ্নগুলো রয়েছে সেই সকল প্রশ্নের উত্তরগুলো এবং এই যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজের বাংলা অনুবাদ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তাহলে চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। আমাদের এখানে ইউনিট 5 এর নাম হচ্ছে প্রবলেমস অ্যারাউন্ড আস, অর্থাৎ আমাদের চারপাশের যে সমস্যাগুলো রয়েছে, আমাদের চারপাশের সমস্যাসমূহ নিয়েই আমাদের এই যে ইউনিটটি তৈরি করা হয়েছে। তো এরপরে রয়েছে লার্নিং আউটকামস, অর্থাৎ আমরা এই ইউনিট শেষে কি কি শিখতে পারবো, কি কি জানতে পারবো, এই সব কিছুর এখানে কিছু লেখা রয়েছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বি অ্যাবল টু, অর্থাৎ আমরা এই ইউনিট শেষ করে যে সকল জিনিসগুলো জানতে পারবো বা যে জিনিসগুলো জানতে সক্ষম হব, যেমন রয়েছে আস্ক অ্যান্ড টেল অ্যাবাউট প্রবলেমস, অর্থাৎ সমস্যা সম্পর্কে আমরা জিজ্ঞাসা করতে পারবো বা বলতে পারবো। সিক অ্যান্ড গিভ সাজেশনস, অর্থাৎ আমরা কোনো পরামর্শ চাইতে পারবো এবং দিতেও পারবো। লিসন ফর স্পেসিফিক ইনফরমেশন, আমরা কোনো সুনির্দিষ্ট তথ্য শুনতে পারবো। ন্যারেট সামথিং ইন রাইটিং, আমরা লেখার মাধ্যমে কিছু বর্ণনাও করতে পারবো। রিড চার্টস অ্যান্ড ডু এ প্রজেক্ট ওয়ার্ক, অর্থাৎ আমরা তালিকা পড়তে পারবো বা কোনো প্রকল্প ভিত্তিক যে কাজগুলো সেগুলো করতে পারবো। তাহলে আমাদের লার্নিং আউটকামস দেখা শেষ। এরপরে চলে আসি লেসন 1 এর নাম হচ্ছে দ্য ফেরি বোট। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ছবিটার মধ্যে বলো তো, একটা নৌকার মধ্যে কিন্তু অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। সো এই ছবির ওপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে। তাহলে চলো আমরা এর অ্যান্সার শিটে চলে যাই। আমাদের এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে তা হচ্ছে ওয়্যার ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বোট, অর্থাৎ এই ধরনের নৌকাগুলো তুমি কোথায় দেখতে পাও। তো এর উত্তর হচ্ছে যে বেসিক্যালি উই ক্যান ফাইন্ড দিস কাইন্ড অফ বোট ইন রিভারিন এরিয়াস, অর্থাৎ আমরা এই ধরনের নৌকাগুলো সাধারণত নদী নালা বহুল যে অঞ্চলগুলো বা এলাকা রয়েছে সেখানে দেখতে পাই। আর এখানে আমি প্রত্যেকটা লাইনের বাংলা অনুবাদও কিন্তু দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে আমার মতন করে বুঝিয়ে যাব, অর্থাৎ আমার ভাষায় বোঝাবো, আর তোমরা চাইলে অনুবাদটা পড়ে নিতে পারো, ঠিক আছে। সো পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ডাজ দ্য বোটম্যান ক্যারি প্যাসেঞ্জার্স অ্যাক্রস এ রিভার, নৌকার মাঝি নদীর মধ্য দিয়ে যাত্রী কেন নিয়ে যায়। এটা তো খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। সে যাত্রী নিয়ে যাচ্ছে, তার টাকাও ইনকাম হচ্ছে, মানুষেরও উপকার হচ্ছে নদী পারাপারের জন্য, কারণ কোনো সেতু বা ব্রিজ না থাকার কারণেই তো নৌকার মাধ্যমে তারা পার হচ্ছে, তাই না। সো এই উত্তরটা হচ্ছে দ্য বোটম্যান ক্যারিজ প্যাসেঞ্জার্স টু আর্ন সাম মানি অ্যাজ দেয়ার ইজ নো ব্রিজ। এই তো এখানে কোনো সেতু পারাপারের জন্য নেই, তার জন্য মাঝি নৌকার মাধ্যমে মানুষকে পারাপার করতে সহায়তা করে এবং এর মাধ্যমে তার কিন্তু কিছু আর্নিংও হয়, অর্থাৎ ইনকামও হয়। পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ডু পিপল ইউজ কান্ট্রি বোটস, অর্থাৎ কেন লোকজন দেশীয় নৌকা ব্যবহার করে। আর এর উত্তর হচ্ছে পিপল ইউজ কান্ট্রি বোটস বিকজ দেয়ার ইজ হার্ডলি এনি ব্রিজ ওভার দ্য রিভার্স অর ক্যানালস। এখানে বলা হয়েছে যে আমাদের দেশের মানুষেরা সাধারণত দেশীয় নৌকাগুলোই ব্যবহার করে থাকে, কারণ এখানে যে নদী বা খালবিল রয়েছে সেখানে খুবই কম সংখ্যক সেতু পাওয়া যায়, আবার সেতু নেই বললেই চলে। অ্যান্ড দিস বোটস আর ইজিলি অ্যাভেলেবেল, আর যেহেতু সেতু বা ব্রিজ নাই বললেই চলে কিন্তু সেইখানে নৌকাগুলো খুবই সহজে পাওয়া যায়, তো এই জন্য মানুষ পারাপারের জন্য নৌকাই ব্যবহার করে থাকে, ঠিক আছে। সো আমাদের ছবির ওপর ভিত্তি করে যে প্রশ্ন 3টি ছিল তার উত্তর দেখে নিলাম। পরে আমাদের বি অ্যাক্টিভিটিতে রয়েছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ আমাদের এখানে একটি টেক্সট রয়েছে বা একটা প্যাসেজ রয়েছে, এটা আমাদেরকে পড়তে হবে এবং নিচে কিছু কোয়েশ্চেন্স আছে, এগুলোর অ্যান্সার করতে হবে। তাহলে চলো আমরা এই প্যাসেজটার একদম বাংলা অনুবাদ সহ বোঝার চেষ্টা করি। প্রথম লাইন হচ্ছে ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ এভার ক্রসড এ রিভার বাই এ কান্ট্রি বোট, অর্থাৎ কেউ কি তোমরা এখানে আছো যে কিনা দেশি নৌকা দিয়ে নদী পাড়ি দিয়েছো। তো এর উত্তর একজন করেছে আই হ্যাভ টিচার সেইড জামিল। জামিল বলেছে যে হ্যাঁ টিচার, আমি নদী পারাপার করেছি বা আমার এক্সপিরিয়েন্স আছে। অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড ইন দ্যাট জার্নি, আর আমার সম্পূর্ণভাবে বা পরিষ্কারভাবে মনে আছে সেই ভ্রমণে কি ঘটেছিল।
Would you please tell us what happened? The teacher asked. তো টিচার তাকে প্রশ্ন করেছে তুমি কি আমাদেরকে বলতে পারবে যে কি ঘটেছিল। তারপর সে বলছে যে ওকে টিচার, ইট হ্যাপেন্ড ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 6। তো জামিল বলল যে ঠিক আছে টিচার বলছি, আর এই ঘটনাটি ঘটেছে যখন কিনা আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। অন এ উইকলি বাজার ডে, অর্থাৎ বাজারের দিনে, people were coming back with their shopping bags and baskets in hands, on shoulders and heads। অর্থাৎ সাপ্তাহিক যে বাজারের দিন থাকে এই বাজারের দিনে মানুষজন তাদের হাতে কাঁধে মাথায় করে নানা রকম ব্যাগ এবং ঝুড়িপত্র করে নিয়ে আসছে। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদের এই নদী পথটি পাড়ি দিতে হবে। ইট ওয়াজ নট এ বিগ রিভার, এটা খুব বড় একটা নদী নয়। দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্লাইং অন দ্য রিভার, আর এখানে একটা ফেরি নৌকা রয়েছে যা কিনা নদী পারাপারে সাহায্য করছে। দ্য বোট কুড ক্রস ইট ইন 8 to 10 minutes, অর্থাৎ এই যে নৌকাটি পার হতে 8 থেকে 10 মিনিটের মতন সময় লাগে। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, আর এটা সূর্যাস্তের ঠিক পরপরের একটা সময়। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আর তখনকার আবহাওয়াটা আস্তে আস্তে খারাপ হতে বা খারাপের দিকে যাচ্ছিল। দ্য ওয়াইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করলো। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, আকাশের যে কালো মেঘ ঘনিয়ে আসছিল। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, আর প্রত্যেকেই তখন নৌকায় ওঠার জন্য খুবই তাড়াহুড়ো করছিল। নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, শাউটেড দ্য বোটম্যান, আর তখনই মাঝি চিৎকার করে উঠল আর বলে উঠল যে আর না, দয়া করে অপেক্ষা করুন। বাট নোবডি লিসেন্ড টু হিম, কিন্তু কেউই কিন্তু মাঝির কোনো কথাই পাত্তা দিল না বা কথা শুনল না। হোয়াট হ্যাপেন্ড দেন জামিল আস্কড রুমি, রুমি তখন জিজ্ঞেস করলো যে তখন কি ঘটলো জামিল। উইথ টু মেনি পিপল অন দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, রিপ্লাইড জামিল, জামিল তখন উত্তরে বলল যে নৌকায় অনেক বেশি লোক হওয়ার জন্য নৌকাটি নদীর মাঝখানে গিয়ে ডুবে গিয়েছিল। তারপর বলা হলো যে ওহ নো, হোয়াট হ্যাপেন্ড দেন আস্কড দ্য টিচার, টিচার তখন জিজ্ঞেস করে উঠলো যে ওহ না, কি এরপর কি ঘটলো বা তারপর কি ঘটলো। থ্যাংক গড দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস, তারপর সে বলল যে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে সেখানে তেমন কোনো হতাহতর ঘটনা ঘটেনি। অল দ্য প্যাসেঞ্জার্স সোয়াম টু দ্য আদার সাইড, আর যারা যারা প্যাসেঞ্জার্স বা যাত্রীরা ছিল তারা সাঁতরে অপর পাশে চলে গিয়েছিল। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ দে ওয়ার ক্যারিং সাচ অ্যাজ অয়েল, সল্ট অ্যান্ড মিল্ক, সেইড জামিল, জামিল তখন বলল যে যেই সকল মানুষরা তাদের ব্যাগপত্রের মধ্যে নানা রকম তেল, লবণ, দুধ নিয়ে আসছিল তারা তাদের এই জিনিসপত্রগুলো হারিয়ে ফেলেছিল। ওয়্যার ইউ অন দ্য বোট আস্কড দ্য টিচার, টিচার তখন তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ওই বোটে তখন ছিলে বা মানে নৌকায় কি ছিলে। তখন জামিল বলল যে নো টিচার, সিইং দ্য বোট ওভার ক্রাউডেড আই ওয়েটেড ফর দ্য নেক্সট বোট। তো তখন বললো যে না টিচার, আমি যখন দেখেছি যে নৌকার মধ্যে অতিরিক্ত মানুষ উঠেছে তখন আমি পরবর্তী নৌকার জন্য অপেক্ষা করছিলাম। এটাই হচ্ছে জামিল রিপ্লাই করেছে। সো তখন টিচার তাকে বলল যে ইউ ডিড দ্য রাইট থিং জামিল, তখন টিচার তাকে বলল যে তুমি ঠিক কাজটাই করেছিলে। তো এই হচ্ছে তোমাদের পুরো প্যাসেজ, আমি তোমাদেরকে লাইন টু লাইন পরে বোঝালাম। এরপরে চলো আমরা কোয়েশ্চেন্সে চলে যাই। এখানে তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ টিক মার্ক করে তোমাদের যে কারেক্ট অ্যান্সার সেটা বাছাই করতে হবে। তাহলে চলো এটার অ্যান্সার শিটে আমরা চলে যাই। এখানে আমাদের প্রথম যে প্রশ্ন তা হচ্ছে এ ফেরি বোট ওয়াজ প্লাইং অন দ্য রিভার, অর্থাৎ একটা খেয়া নৌকা নদীর ওপর চলাচল করছিল। হেয়ার প্লাইং মিনস, এখানে প্লাইং অর্থ কি বা প্লাইং বলতে কি বোঝায়। এখানে চারটা অপশন রয়েছে। প্লেইং উইথ আদার বোটস, অর্থাৎ অন্য নৌকার সাথে খেলা করে। সিঙ্কিং ইন দ্য রিভার, নদীতে ডুবে যাওয়া। ট্রাভেলিং অ্যালং এ রুট, পথ বরাবর যাত্রা। ওয়েটিং ফর প্যাসেঞ্জার্স, অর্থাৎ যাত্রীদের জন্য অপেক্ষা করছিল। আর এর উত্তর হবে যে ট্রাভেলিং অ্যালং এ রুট, অর্থাৎ পথ বরাবর যাত্রা করছিল। ওয়াই ওয়াজ এভরিবডি ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, প্রত্যেকে নৌকায় উঠতে চেষ্টা করছিল কেন। সো এখানে চারটা যে অপশন রয়েছে, ইট ওয়াজ এ উইকলি বাজার ডে, এটা ছিল সাপ্তাহিক একটি বাজারের দিন। আফটার সানসেট নো ফেরি উড প্লাই অন দ্য রিভার, সূর্যাস্তের পর নদীতে কোনো নৌকা চলতো না। এভরিবডি হ্যাড শপিং ব্যাগস উইথ দেম, প্রত্যেকের সাথে তাদের বাজারের ব্যাগ ছিল। ইট ওয়াজ গোয়িং টু বি ডার্ক অ্যান্ড স্টোর্মি ইভিনিং, অর্থাৎ কি অন্ধকার হয়ে যাচ্ছিল এবং ঝড়ো বাতাস দিয়ে একদম চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছিল।
তো এইটার সঠিক উত্তর হচ্ছে ইট ওয়াজ গোয়িং টু বি ডার্ক অ্যান্ড স্টোরমি ইভিনিং, অর্থাৎ চারপাশ কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছিল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য বোটম্যান রিকোয়েস্টেড দ্য পিপল টু ওয়েট বিকজ, মাঝি কিন্তু সবাইকে না করছিল বোটে ওঠার জন্য। তার কারণ কি ছিল? তার কারণ হচ্ছে দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল। এখানে কিন্তু প্রত্যেকটা অপশনস রয়েছে, তোমরা একটু পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করবে, আমি অ্যান্সারটাই বলে দিচ্ছি। এরপরের প্রশ্ন হচ্ছে উইথ টু মেনি পিপল অন বোর্ড দ্য বোট স্যাঙ্ক, অর্থাৎ পাটাতন বলতে নৌকার ওপরে যে কাঠগুলো বিছিয়ে দেওয়া হয়, অর্থাৎ যেখানে কিনা মানুষ দাঁড়ায় বা বসে, ওই জায়গার কথা বলেছে। পাটাতনে অনেক লোক নিয়ে নৌকাটি ডুবে গেল। এইখানে অন বোর্ড এই শব্দটির অর্থ বলতে কি বোঝানো হয়েছে? তো এখানে অপশনগুলো রয়েছে অন দ্য বোট, অন দ্য উডেন বোর্ড অর্থাৎ কাঠের পাটাতন, আউটসাইড দ্য বোট অর্থাৎ নৌকার বাইরে, আর অন দ্য নোটিস বোর্ড। সো অবশ্যই অপশনটা হবে যে অন দ্য বোট অর্থাৎ নৌকায়। এরপরে রয়েছে দেয়ার ওয়্যার নো ক্যাজুয়ালিটিস, অর্থাৎ কেউ হতাহত হয়নি। দ্য স্টেটমেন্ট টেলস আস দ্যাট, আর এই উক্তিটি আমাদেরকে বলে যে নো বডি ডাইড অর্থাৎ কেউ মারা যায়নি, নো বডি ওয়াজ রেস্কিউড অর্থাৎ কেউ উদ্ধার হয়নি, নো বডি অ্যাকসেপ্টেড দেয়ার ফেট, কেউই তাদের ভাগ্যকে মেনে নেয়নি। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ তারা কিন্তু খুবই তাড়াহুড়ো করে উঠছিল এবং তারা তাদের ভাগ্যকে কেউই মেনে নেয়নি। এরপরে আমাদের যে পরবর্তী প্রশ্ন তা হচ্ছে দ্য বোট ওয়াজ ওভার ক্রাউডেড, নৌকাটি মাত্রাতিরিক্ত জনাকীর্ণ ছিল। এইখানে ওভার ক্রাউডেড বলতে কি বোঝানো হয়েছে? সো এখানে যে অপশনগুলো রয়েছে তা হচ্ছে পিপল ওয়্যার কোয়ারলিং অন দ্য বোট অর্থাৎ লোকজন নৌকার মধ্যে ঝগড়া করছিল, দ্য বোট ওয়াজ আনএবল টু ক্যারি এনি মোর পিপল অর্থাৎ নৌকাটি আর কোনো লোক নিতে অক্ষম ছিল, দ্য বোটম্যান ডিড নট লাইক এ ক্রাউড অর্থাৎ নৌকার মাঝি ভিড় পছন্দ করতো না, এবং লাস্ট অপশন হচ্ছে পিপল ওয়্যার সিটিং অন দ্য বোটস ব্যাম্বো হুড, লোকজন নৌকার বাঁশের ছাউনিতে বসেছিল। এটার যে কারেক্ট অ্যান্সার তা হচ্ছে দ্য বোট ওয়াজ আনএবল টু ক্যারি এনি মোর পিপল। তো এই হচ্ছে আমাদের টিক দ্য বেস্ট অ্যান্সার, টিক মার্কের যে কোয়েশ্চেনগুলো ছিল তা শেষ। এরপরে তোমাদের এখানে অ্যাক্টিভিটি সিতে রয়েছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান্সার্স টু দিস কোয়েশ্চেন্স, অর্থাৎ দলগতভাবে তোমরা আলোচনা করো এবং নিচে যে প্রশ্নগুলো রয়েছে তার সঠিক উত্তর বের করো। চলো আমরা দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন এখানে, হোয়াই ডিড সাম পিপল হ্যাভ লিটল অর নো পেশেন্স ওয়েন দ্য ফেরি বোট ওয়াজ ইন ডেঞ্জার অফ সিঙ্কিং, অর্থাৎ কেন খেয়া নৌকা ডুবে যাওয়ার উপক্রমের সময় মানুষের ধৈর্য কম ছিল অথবা তারা একেবারে অধৈর্যশীল হয়ে গিয়েছিল? তো এর উত্তর হচ্ছে পিপল থট দ্যাট এ স্টর্ম ওয়াজ অ্যাপ্রোচিং অ্যান্ড ইট ওয়াজ গেটিং ডার্ক। তো এখানে মানুষ ভাবছিল যে ঝড় আসছে এবং অন্ধকার ঘনিয়ে আসছে। If they could not cross the river instantly, they might fall in a big problem. তারা যদি এখনই এই নদী পারাপার না করে তাহলে তারা একটা বড় সমস্যায় পড়ে যাবে। ইন কেস অফ রিটার্নিং হোম অর্থাৎ বাড়ি না ফিরে তারা একটা বড় সমস্যায় পড়ে যাবে। সো সাম অফ দেম বিকেম ইমপেশেন্ট টু গেট ইনটু দ্য বোট, আর এই জন্য কিছু মানুষ অধৈর্যশীল হয়ে একদম বোটে ওঠার জন্য খুবই হুড়োহুড়ি করছিল। Thought it seemed that the boat was overcrowded and ইন দ্য ডেঞ্জার অফ সিঙ্কিং, আর এই জন্যই কিন্তু তাদের হুড়োহুড়ির কারণে বা অধৈর্যশীলতার কারণে নৌকা অনেক বেশি মানুষ উঠে যায় এবং তারা কিন্তু পথিমধ্যেই একটা দুর্ঘটনার শিকার হয়। এরপরের প্রশ্ন হচ্ছে নো মোর প্লিজ ওয়েট, হু সেইড দিস, বলো তো এই কথাটি কে বলেছে? এইটাকে তোমাদের এক্সপ্লেন করতে হবে 2 or 3 সেন্টেন্সে। সো বলো এই কথাটা কে বলেছে? দ্য বোটম্যান, দ্য বোটম্যান অফ দ্য ফেরি সেইড দিস। তো আমরা জানি যে এই কথাটি ওই নৌকার মাঝি বলেছিল। এভরি প্যাসেঞ্জার ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, অর্থাৎ প্রত্যেক যাত্রী কিন্তু নৌকায় ওঠার জন্য খুবই জোর করে চেষ্টা করছিল। বাট দ্য বোটম্যান কুড রিয়েলাইজ দ্য কনসিকুয়েন্স অফ দ্যাট ইম্পেশেন্স, আর নৌকার যে মাঝি ছিল সে কিন্তু আন্দাজ করতে পেরেছিল যে তাদের এই অধৈর্যশীলতার জন্য কি ঘটতে পারে। সো হি ওয়াজ আর্নেস্টলি রিকোয়েস্টিং দ্য প্যাসেঞ্জার্স টু ওয়েট ফর দ্য নেক্সট টার্ম। তো সে কিন্তু খুব করে চাইছিল এবং তাদেরকে রিকোয়েস্ট করছিল, অর্থাৎ তাদেরকে অনুরোধ করছিল যে আপনারা পরবর্তী যে নৌকা আসবে বা পরের বার আপনারা প্লিজ দয়া করে উঠুন, কিন্তু কেউই কিন্তু তার কোনো কথায় পাত্তা দেয়নি, তাই না? এরপরে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো, অর্থাৎ আমাদের আরও কিছু কোয়েশ্চেন্স আছে, যেমন এখানে রয়েছে ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অ্যাট এ বাস অর ট্রেন স্টেশন হোয়াট মে হ্যাপেন, অর্থাৎ যদি বাস অথবা ট্রেনের স্টেশনে অনেক যাত্রী থাকে তাহলে কি ঘটতে পারে? তো এর উত্তর হচ্ছে
If we have too many passengers at a bus or train station, the buses or train will be overcrowded and they will be in danger of facing accident. অর্থাৎ যদি বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে অতিরিক্ত যাত্রী উঠে পড়ে আর অনেক বেশি জনবহুল হয়ে পড়ে তখন কিন্তু তারা একটা দুর্ঘটনার শিকার হতে পারে। Moreover, all the passengers waiting cannot get into the bus or train and will be late in the work. আর এছাড়াও অপেক্ষারত যে যাত্রীগুলো রয়েছে তারা বাস বা ট্রেনেও চড়তে পারবে না এবং তাদের কাজেও কিন্তু পৌঁছাতে পারবে না। পরবর্তী প্রশ্ন, if we have too many people in a village or town or city, what will happen? তো এখানে বলা হয়েছে যে যদি গ্রামে বা শহরে বা নগরে অতিরিক্ত জনবহুল হলে তখন কি সমস্যা হতে পারে। সো এর উত্তর হচ্ছে if we have too many people in village or town or city, all the people cannot get their basic necessities of life. তো এখানে বলা হয়েছে যদি গ্রামে শহরে বা যেখানেই হোক না কেন অতিরিক্ত মানুষ হয়ে যায় তখন কিন্তু তাদের মৌলিক যে চাহিদাগুলো সেগুলো কিন্তু তারা বঞ্চিত হবে সেখান থেকে এবং সেই মৌলিক চাহিদাগুলো তারা অর্জন করতে পারবে না। The effect of overpopulation will be seen in all the sectors. আর এই অতিরিক্ত জনসংখ্যার ফলে কিন্তু সকল ক্ষেত্রেই দৃশ্যমান হবে, অর্থাৎ সকল ক্ষেত্রেই এর একটা বাজে প্রভাব পড়বে। তো এই হচ্ছে তোমাদের লেসন 1 এর অ্যাক্টিভিটিস এ বি সি। আমি তোমাদের 3টা অ্যাক্টিভিটিসই কিন্তু একটা ভিডিওতে দিয়ে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমরা কিছু না বোঝো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে লেসন 2 শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।